চলতি বছরেই বিএনপির কাউন্সিল ও স্থানীয় সরকার নির্বাচন হবে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বিএনপি মহাসচিব কথা বলেন। তিনি জানান, আওয়ামী লীগের কার্যক্রম ও জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গেও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অর্থনীতি পুনর্গঠন এগিয়ে নেওয়াকে সরকারের বড় সাফল্য বলে দাবি করেন বর্ষিয়ান এই নেতা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ঈদের আগে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতবিনিময়। দীর্ঘ ১.৫ দশকের আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা স্মরণ করেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রীর কাছে ১ মাস বয়সী সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন জানতে চান সাংবাদিকরা। বিএনপির গভর্নমেন্টে যখনই আসে তখনই একটা করে ঝামেলা আসে, এর আগেও দেখা গেছে। এবার তো বড় এসছে আপনার ইরান যুদ্ধ, যোগ্যতার সঙ্গে এই জিনিসগুলোকে মোকাবেলা করা গেছে, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা গেছে। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে তেলের দাম এখনও বাড়েনি। এই ফ্যামিলি কার্ডের যে পাইলট প্রজেক্ট যেটা আমরা শুরু করে দিয়েছি অলরেডি। এরপরে ছিল আমাদের ১০,০০০ টাকা কৃষি ঋণ সুদ সহ মওকুফ, সেটা করা হয়ে গেছে। তো আমি ওভারঅল জিনিসটাকে এখন সাকসেসই দেখছি। কিন্তু গত ১ মাসে রাজনৈতিক দল হিসেবে কেন সাংগঠনিকভাবে দৃশ্যপটে নেই বিএনপি, তারও ব্যাখ্যা দেন মহাসচিব। না, দলের কার্যক্রম তো চলছে, ছোটোখাটো কার্যক্রম আমাদের চলছে, যেগুলো এক মাসের মধ্যে তো সরকার গঠন করতে একটু টাইম লাগছে। সরকার সরকারের কাজ করবে, দল দলের কাজ করবে, কাউন্সিল হবে বছরের মধ্যেই। বিচ্ছিন্ন কেউ হয়নি, আমরা সবাইকেই আমরা হয় আপনার রাজনীতির দলের সঙ্গে, সরকারের সঙ্গে, জনগণের সঙ্গে আমরা সম্পৃক্ত করবো, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়েও কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে সরকার বিচলিত নয়। এরা হঠাৎ করে বেরিয়ে আসে আর কি, এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। তারপরে থেকে আপনি পলিটিক্সটাকে চলতে দেন, আমি যেটা মনে করি, লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে, তাহলে হবে কি আপনার এটাকে ডিফর্মড একটা হবে। লেট ইট মুভ, ওয়ার্ক কাজ করুক না। আওয়ামী লীগ এখন যেহেতু আপনার তার কার্যক্রম নিষিদ্ধ আছে, তার কাজ বন্ধ আছে, বন্ধ থাকবে। বাকিরা যারা আছে তারা কাজ করবে, করছেও। আওয়ামী লীগ তো চেষ্টা করবেই, তারা কিছু কিছু কাজ করছে, এটা কিন্তু রাত হচ্ছে, পিপল তাদেরকে রিজেক্ট করেছে। এছাড়া স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান মির্জা ফখরুল। তবে চাপিয়ে দেয়া কোনো সুপারিশ সরকার মানবে না বলেও সাফ জানান তিনি। জুলাই সনদের ব্যাপারে আমরা 100% কমিটেড, বাট কোনগুলো যেগুলো আমরা সই করেছি আমাদের উপর চাপিয়ে দেওয়া, এটা একটা আপনার কোনো শর্ত, এটা তো মেনে নেওয়াটা আমাদের জন্য নিশ্চয়ই আপনার সবসময় সম্ভব নাও হতে পারে। পার্লামেন্টে আমরা আলোচনা করি, সে আলোচনার ভিত্তিতে দরকার হলে আমরা বিষয়গুলো নিয়ে একটা জায়গায় পৌঁছতে পারবো। কিন্তু পার্লামেন্টে আলোচনা করে যদি আগেই থেকে রাস্তার হুমকি দিতে থাকে, তাহলে আপনার সেটা ওই যে কারণে আমরা পার্লামেন্ট তৈরি করলাম সেটাকে কাজ করা অতটা সঠিক বলে আমি মনে করি না। এটা স্টিল টাইম, অনেক সময় আছে এবং এটা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। ১ মাস বয়সী সরকার সবচাইতে বেশি সমালোচনার শিকার হয়েছে নিয়োগ নিয়ে। যদিও সরকারের এই নীতি নির্ধারকের দাবি, তারা দলীয় দৃষ্টিভঙ্গি নয়, মূল্যায়ন করেছেন যোগ্যতার। বেস্ট পসিবল যাদেরকে মনে হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে। আর আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।